This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে আমরা দীঘা থেকে ছবিটা দেখাচ্ছি। জগন্নাথ মন্দিরের আগামীকাল অক্ষয় তৃতীয়া দিন উদ্বোধন। আর তার আগে আমরা দেখেছিলাম গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন এবং আজ এই মুহূর্তে কিন্তু অবশ্যই যে মহাযজ্ঞের পূর্ণাহুতি সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, কারণ তিনি স্বয়ং পূর্ণাহুতি দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং বেশ কিছু আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি সেই ছবি। ইতিমধ্যে বিশিষ্ট অতিথিরাও কিন্তু পৌঁছতে শুরু করেছেন, এক এক করে সকলেই পৌঁছচ্ছেন এবং এই মুহূর্তে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জগন্নাথ ধামে পৌঁছলেন। আগামীকাল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধামের উদ্বোধন হবে, কিন্তু তার আজকে যে মহাযজ্ঞ সেখানে পূর্ণাহুতি দেবেন খোদ মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে একদম আপনাদেরকে গেটের বাইরের থেকে ছবিটা দেখাচ্ছি, কারণ এই মুহূর্তে লাইভ TV9 বাংলা এক্সক্লুসিভ ছবিটা দেখাতে পারছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন, তার পাশাপাশি দেখুন বাঁ দিকের উইন্ডোতে যে ছবিটা দেখাচ্ছি, আজকে মহাযজ্ঞ চলছে। একেবারে জগন্নাথ ধামের ভিতর থেকে এই ছবিটা আসছে। এই ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দীক্ষা ভূঁইয়া আমাদের রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আরও বিস্তারিত বলতে পারবে এখন সেখানে ছবিটা কি। দীক্ষা, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একটু আগেই আমরা দেখছি মন্দির গেট দিয়ে ঢুকছেন এবং এখনো তিনি মন্দিরে দেখা যাচ্ছে তিনি মন্দিরে ঢুকছেন এবং তাকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন যে কিভাবে কি হয়েছে। অর্থাৎ হিসকোর তরফে থেকে এখানে হিসকোর যিনি রয়েছেন চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, যিনি এক্স মুখ্য সচিব ছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার লতা দেবী রয়েছেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা রয়েছেন এবং মুখ্যমন্ত্রীর ভাইজিও রয়েছেন তাদের পরিবারের তরফ থেকে। বাকি মুখ্য সচিব আগেই ঢুকে গিয়েছেন এবং ডিজি রয়েছেন সঙ্গে। মুখ্যমন্ত্রী এবার যাবেন, এখন যজ্ঞ চলছে, সেই মহাযজ্ঞ প্রতিষ্ঠা। আজকে মহাযজ্ঞ এমনি যজ্ঞ অর্থাৎ শুদ্ধিকরণ বলতে যেটা বলা হয় যে এলাকা, সেটাকে 25 তারিখ থেকে শুরু হয়েছে। দুটি যজ্ঞ চলছে মূলত, ইসকনের তরফ থেকে একটি এবং আরেকটি যজ্ঞ হচ্ছে পুরীর দৈতাপতি রাজেশ দৈতাপতি এসছেন, তিনি করবেন। অর্থাৎ জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করার আগে যে যজ্ঞের দরকার হয় সেটা পুরীর তরফ থেকে রাজেশ দৈতাপতি করছেন এবং ইসকনের তরফ থেকে এলাকাকে যাতে এলাকার শান্তির জন্য সেটা সেই যজ্ঞ করছেন ইসকনের তরফ থেকে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আজকে মূলত সেই মহাযজ্ঞ যেটা তাতে পূর্ণাহুতি দেবেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি মুখ্য সচিবের একসঙ্গে রয়েছেন এবং তারা ভেতরে ঢুকেছেন এবং ভেতরে ঢুকে যেখানে যজ্ঞস্থল সেগুলো সমস্ত ঘুরে ঘুরে দেখছেন। তার সঙ্গে মুখ্য সচিব এবং ডিজি রয়েছেন এই মুহূর্তে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে যারা ভেতরে ঢুকেছেন মোটামুটি সবাইকেই প্রায় খালি পায়ে ঢুকতে বলা হয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু যজ্ঞ চলছে সেখানে, সেই কারণেই খালি পায়ে, পুলিশ ছাড়া ব্যতিক্রম সকলেই যেন একদম মন্দিরে প্রবেশ করবেন, খালি পায়ে প্রবেশ করবেন এমনই বলা হয়েছে। মহাযজ্ঞে মুখ্যমন্ত্রী পূর্ণাহুতি দেবেন এবং আগামীকালকে যেটা গর্ভগৃহ, সেই গর্ভগৃহে দ্বারোদ্ঘাটন হবে, যেখানে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম তাদের নিম কাঠ দিয়ে তৈরি। আজকে মহাযজ্ঞের সব থেকে বড় কথা, আজকে মহাযজ্ঞে প্রায় 100 কুইন্টাল আম কাঠ এবং বেল কাঠ দিয়ে মহাযজ্ঞ হচ্ছে এবং তারপরে যেটা পূর্ণাহুতি দেবেন সেটা মুখ্যমন্ত্রী শেষে দেবেন এবং সংকল্প হবে। তারপরে আগামীকালকে গর্ভগৃহের দ্বারোদ্ঘাটন হবে এবং যেটা হচ্ছে যে কি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে নিম কাঠের মূর্তি রয়েছে তাদের লিমাজের ছবি দেখাচ্ছিল। অর্থাৎ আজ সারাদিন ধরে যজ্ঞ হবে দীঘার জগন্নাথ মন্দিরে এবং আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা আমরা জানি এবং উদ্বোধন সকলের জন্য খুলে যাওয়া হবে ঠিক সেদিন, মানে অক্ষয় তৃতীয়ার দিন কাঁথিতে শর্ত সাপেক্ষে সনাতনী ধর্ম সম্মেলনের অনুমতি হাইকোর্টের। সর্বাধিক 3000 লোক নিয়ে করা যাবে এই সম্মেলন, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কাল সনাতনী ধর্ম সম্মেলনে হাজির থাকার কথা শুভেন্দু অধিকারী। মাননীয় বিচারপতি ওরালি যেটা ইন্ডিকেট করেছেন, রিট পিটিশন অ্যালাউ করা হয়েছে। 30 তারিখে কাঁথি শহরে মহা সনাতনী ধর্ম সম্মেলন করতে অনুমতি দেওয়া হয়েছে। অ্যাট এ টাইম এই যেখানে হচ্ছে এই গ্রাউন্ডে অ্যাট এ টাইম 3000 লোকের সমাবেত হতে পারবে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।